হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলেন আমরা দেখে নিই। প্রথমেই আমি আমটা ভালো করে ছিলে নিচ্ছি। আমটা ছেলা শেষ, এখন আলুগুলো ছেলে নিয়েছি এবং আমগুলো গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। এখন সরিষার তেলে আমগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং এটার সাথে আমি আলুগুলোও ভালো করে ভেজে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, টেস্টিং সল্ট এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এটা কষানো শেষ হয়ে গেলে আমি মাংস দিয়ে দেব একে একে। তো মাংসটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আর যেহেতু আমি আম দিয়ে রান্নাটা করছি, সেই কারণে আমটা একটু টক হবে। আর সেই টকের জন্য আমি সামান্য পরিমাণের চিনি দিয়ে নেব এবং আমি কিন্তু এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এখানে কষানো আমার শেষ হয়ে গেছে। আলুগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে নিয়েছি এবং একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নিয়ে আবার ঢেকে দেব আমি কতক্ষণের জন্য। আমার কষানোটা শেষ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসছে। আমি একে একে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেন আমার প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আমি অনেকবারই কষিয়ে নিয়েছি, যেহেতু আমার দেশি মুরগি আর একটু বেশি শক্ত ছিল। তো আমি এখন আমগুলো নেড়েচেড়ে নিচ্ছি দিয়ে। তো আমি বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব। এই যে অল্প পানি দিয়ে দিয়েছি, তারপর আমি আবার নেড়েচেড়ে নেব। এটা আমার হয়ে এসছে। আমটা দেওয়ার কারণে আমি কিন্তু বেশি পরিমাণের পানি দেইনি, কারণ যদি পানিটা দেই, যতই আমটা ভাপে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি, তারপরেও কিন্তু আমের মধ্যে হালকা একটা টক আছে। তো আমার রান্নাটা শেষ, আমি এখন বেড়ে দেব। আমার ছেলে মেয়ের জন্য খাবারের জন্য আমি নেব, এজন্য একটা ছোট্ট একটা বাটিতে আমি বেড়ে নিচ্ছি। দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। নিজের রান্নাটা নিজেই প্রশংসাটা করলাম, আপনারাও প্লিজ একটু করবেন যদি ভালো লেগে থাকে। তো আমি যাই রান্না করি না কেন, আমার ছেলে মেয়ে মাশাআল্লাহ খুব মজা করে খায়, আর এটাই আমার মা হিসেবে আমার অনেক বড় পাওয়া। আমার ছেলে যাই রান্না করি না কেন, ও অনেক বেশি পছন্দ করে। ও কখনো বলে না যে না মা, একটুও ভালো হয় নাই। তাহলে আজই তৈরি করে ফেলুন এরকম মজাদার সুন্দর একটা রান্না।